এখানে যদি এক্সাম্পলের দিকে তাকাই আমরা দেখতে পারবো যে এ লজিক্যাল লেফট শিফট 2, এটার মানে হচ্ছে এ 2 ঘর বাম দিকে সরে যাবে। এখানে যদি 3 থাকতো তাহলে 3 ঘর বাম দিকে সরে যেত। এখানে যদি 4 থাকতো তাহলে 4 ঘর বাম দিকে সরে যেত। একইভাবে এটাতে দেওয়া আছে এ লজিক্যাল রাইট শিফট 2, অর্থাৎ এ 2 ঘর ডান দিকে সরে যাবে। আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা মডিউল নেম দিয়েছি শিফট আন্ডারস্কোর এক্সাম্পল। এখানে এ 8 বিট রেজ টাইপ, লেফট শিফট রাইট শিফট 8 বিট ওয়ার্ড টাইপ। এরপর আমরা লেফট শিফটে অ্যাসাইন করেছি এ লজিক্যাল লেফট শিফট 2, রাইট শিফটে অ্যাসাইন করেছি এ লজিক্যাল রাইট শিফট 2। এরপরে ইনিশিয়াল ব্লকে আমরা এ কে ডিক্লেয়ার করেছি 8 বিট বাইনারি 1101 1010। এরপর আমরা ডিসপ্লে করেছি লেফট শিফট রাইট শিফট, কোথা থেকে? লেফট শিফট থেকে এবং রাইট শিফট থেকে। তাহলে লেফট শিফটের রেজাল্ট কত হবে? লেফট শিফটের রেজাল্ট হবে এ লজিক্যাল লেফট শিফট 2, অর্থাৎ এ 2 ঘর বামে সরে গেলে যা থাকবে তাই হবে আমাদের রেজাল্ট। তাহলে এ যদি 2 ঘর বামে সরে যায় তাহলে দেখো এই দুইটা 1 বামে সরে যাবে, অর্থাৎ এই দুইটা 1 তখন থাকবে না। তাহলে শুরু হবে কোথা থেকে? 0 0 1 0 1 0, আর দুইটা ঘর বাকি থাকবে, ওই দুইটা ঘর 0 দ্বারা ফিল আপ হবে। একইভাবে রাইট শিফট কি হবে? রাইট শিফট এ যদি 2 ঘর আমাদের ডান দিকে সরে যায় তাহলে যে রেজাল্ট হবে সেটাই, অর্থাৎ এই 1 0 এটা আমাদের যদি সরে যায় তাহলে থাকে কত? তাহলে থাকে 0 1 0 0 1 1, আর যে দুইটা ঘর ফাঁকা থাকে ওই ফাঁকা দুইটা ঘরে 0 বসবে। এরপর আমরা যদি ex6.v এই ফাইলে আমাদের কোডটা লিখে সেভ করে রান করি, তাহলে আমাদের উত্তর আসছে লেফট শিফট ইজ ইকুয়াল টু 0 0 1 0 1 0 0 0, রাইট শিফটের উত্তর এসেছে 0 0 1 1 0 0 1 0, অর্থাৎ আমাদের শিফট অপারেশনগুলো সঠিকভাবে কাজ করেছে। এরপর আমাদের রয়েছে কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটরটাকে প্রকাশ করা হয় কোয়েশ্চন মার্ক কোলন দ্বারা। এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে যে এ কোয়েশ্চন মার্ক বি কোলন সি। এর মানে হচ্ছে এ যদি ট্রু হয় তাহলে আমাদের বি রিটার্ন করবে, অন্যথায় সি রিটার্ন করবে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা মডিউল নাম দিয়েছি কন্ডিশনাল আন্ডারস্কোর এক্সাম্পল। এ এবং বি কে ডিক্লেয়ার করেছি 8 বিট রেজ টাইপ, সিলেক্ট ডিক্লেয়ার করেছি রেজ টাইপ এবং রেজাল্ট ডিক্লেয়ার করেছি 8 বিট ওয়ার্ড টাইপ। এরপর অ্যাসাইন করেছি রেজাল্টে সিলেক্ট কোয়েশ্চন মার্ক এ কোলন বি। এরপরে ইনিশিয়াল ব্লকে আমরা এ কে ডিক্লেয়ার করেছি 8 বিট ডেসিমাল 10, বি কে ডিক্লেয়ার করেছি 8 বিট ডেসিমাল 20 এবং সিলেক্ট কে ডিক্লেয়ার করেছি 8 বিট বাইনারি 1। এরপর আমরা ডিসপ্লে করেছি রেজাল্ট, কোথা থেকে? রেজাল্ট থেকে। তাহলে দেখো এখানে আমরা সিলেক্ট কে কিন্তু 1 বিট বাইনারি 1 বলে দিয়েছি, তার মানে এইটা হচ্ছে আমাদের 1 মানে কি? ট্রু। তাহলে এটা যেহেতু ট্রু তাহলে আমাদের এই রেজাল্টে কে রিটার্ন করবে? এই এ রিটার্ন করবে। এ আমরা কোথায় অ্যাসাইন করেছি? 10, অর্থাৎ আমাদের রেজাল্ট হবে 10। এরপর যদি আমরা ex7.v এই ফাইলে আমাদের কোডটা লিখে সেভ করার পর রান করি, তাহলে আমাদের উত্তর আসবে রেজাল্টে 10, অর্থাৎ আমাদের কন্ডিশনাল অপারেশনটা সঠিকভাবে কাজ করেছে। এরপরে আমাদের রয়েছে কনক্যাটিনেশন অপারেটর। কনক্যাটিনেশন অপারেটরের জন্য কার্লি ব্র্যাকেট ব্যবহার করা হয়। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে কার্লি ব্র্যাকেটের ভিতরে a, b, এর মানে হচ্ছে a ও b কে কনক্যাটিনেট করবে। এখানে দেখো a যদি 4 বিট বাইনারি 1010 হয় এবং b যদি 4 বিট বাইনারি 0101 হয়, তাহলে আমরা যদি কনক্যাটিনেট অপারেশন চালাই তাহলে সেটা হবে 1010 0101। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা মডিউল নাম দিয়েছি কনক্যাট আন্ডারস্কোর এক্সাম্পল। a এবং b 4 বিট রেজ টাইপ এবং কনক্যাট রেজাল্ট 8 বিট ওয়ার্ড টাইপ। এরপর আমরা কনক্যাট আন্ডারস্কোর রেজাল্টে অ্যাসাইন করেছি এ কনক্যাটিনেশন বি। এরপরে ইনিশিয়াল ব্লকে আমরা এ ডিক্লেয়ার করেছি 4 বিট বাইনারি 1010 এবং বি কে ডিক্লেয়ার করেছি 4 বিট বাইনারি 1101। এরপর আমরা ডিসপ্লে করেছি কনক্যাটিনেশন, কোথা থেকে? কনক্যাট রেজাল্ট থেকে। এ এবং বি কে কনক্যাটিনেট করলে যত হয় তাই হবে, অর্থাৎ আমাদের রেজাল্ট হবে 10101100। এরপর যদি আমরা ex8.v তে আমাদের কোডটা লিখে সেভ করে রান করি, তাহলে আমাদের উত্তর আসবে 10101100, অর্থাৎ আমাদের কনক্যাটিনেশন অপারেশন সঠিকভাবে কাজ করেছে। এরপর আমাদের রয়েছে রেপ্লিকেশন অপারেটর। তো রেপ্লিকেশন অপারেটরটা হচ্ছে এই রকম, কার্লি ব্র্যাকেট এন্ড আবার কার্লি ব্র্যাকেট। তো এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে কার্লি ব্র্যাকেটের ভিতরে প্রথমে 3, এরপর কার্লি ব্র্যাকেট এ। এর মানে হচ্ছে আমাদের এটা 3 বার রেপ্লিকেট হবে। এ যদি আমাদের 1 বিট বাইনারি 1 হয় তাহলে দেখো আমাদের রেজাল্ট হবে 111। আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা মডিউল নেম ডিক্লেয়ার করেছি রেপ্লিকেশন আন্ডারস্কোর এক্সাম্পল। এরপর এ কে ডিক্লেয়ার করেছি রেজ টাইপ এবং রেপ্লিকেটেড কে ডিক্লেয়ার করেছি 8 বিট ওয়ার্ড টাইপ।
এরপর রেপ্লিকেটেড এর মধ্যে অ্যাসাইন করেছি 4 রেপ্লিকেশন এ। এরপরে ইনিশিয়াল ব্লকে আমরা এ কে ডিক্লেয়ার করেছি 1 বিট বাইনারি 1। এরপর আমরা ডিসপ্লে করেছি রেপ্লিকেশন কোথা থেকে, রেপ্লিকেটেড থেকে। দেখো এ যেহেতু 1 বিট বাইনারি 1 এবং এটা 4 বার রেপ্লিকেশন হবে, তার মানে আমাদের রেজাল্ট হবে 1111। এখন যদি আমরা ex9.v এই ফাইলে আমাদের কোডটা লিখে সেভ করে রান করি, তাহলে আমাদের উত্তর আসবে 1111, অর্থাৎ আমাদের রেপ্লিকেশন অপারেশনটি সঠিকভাবে কাজ করেছে। এরপরে আমাদের রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর দুই ধরনের হয়, ব্লকিং অ্যাসাইনমেন্ট, নন ব্লকিং অ্যাসাইনমেন্ট। শুধুমাত্র ইকুয়াল থাকলে আমাদের ব্লকিং অ্যাসাইনমেন্ট, লেস দেন ইকুয়াল থাকলে নন ব্লকিং অ্যাসাইনমেন্ট। ব্লকিং অ্যাসাইনমেন্ট যে অর্ডারে স্টেটমেন্টগুলো লেখা হয় সেই অর্ডার অনুযায়ী এক্সিকিউট হয়, কিন্তু নন ব্লকিং অ্যাসাইনমেন্ট কোনো অর্ডার ফ্লো করে না, সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে এক্সিকিউট হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, মডিউল নাম ডিক্লেয়ার করেছি অ্যাসাইনমেন্ট আন্ডারস্কোর এক্সাম্পল, এ এবং বি 8 বিট রেজ টাইপ। এরপর অলওয়েজ অ্যাট দ্য রেট অফ স্টার। এরপরের ব্লকে আমরা ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করেছি, যেমন a is equal to 8 bit decimal 10। এরপরের লাইনে আমরা লিখেছি b is equal to a plus 8 bit decimal 5। এরপরের ব্লকে আমরা নন ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করেছি, যেখানে a হচ্ছে 8 বিট ডেসিমাল 10 এবং b হচ্ছে a plus 8 বিট ডেসিমাল 5। তো এইখানে আসলে কি ঘটনা ঘটবে, আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে এই ব্লকিং অ্যাসাইনমেন্টের জন্য প্রথমে এই লাইনটা এক্সিকিউট করবে, এরপর এই লাইনটা এক্সিকিউট করবে, অর্থাৎ 8 এর ভ্যালু হয়ে যাবে 10, এরপর বি এর ভ্যালু হবে 10 প্লাস 5 অর্থাৎ 15। বাট এই নন ব্লকিং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রথমে এ এর ভ্যালুটা 10 অ্যাসাইন হবে, এটা আমরা বলতে পারি না। কিন্তু এই নন ব্লকিং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কি হবে, নন ব্লকিং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে a is equal to 10 আমরা ঠিকই পাবো, বাট b is equal to 15 এটা আমরা পাবো না, কারণ এখানে a এর মানটা কিন্তু আমাদের আনডিফাইন্ড। এমন কিন্তু না যে প্রথমে এই লাইনটা এক্সিকিউট হয়েছে অর্থাৎ a এর মান 10 হয়ে গিয়েছে, তারপর এই লাইনটা এক্সিকিউট হচ্ছে না, এই দুইটা একসাথে যেহেতু এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ ইনিশিয়ালি a এর ভ্যালু আমাদের আনডিফাইন্ড, অর্থাৎ b এর ভ্যালু এখানে আমরা পাবো না। তো এখানে আরো এই কেসটার বিস্তারিত ব্যাখ্যা করা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো থ্যাঙ্কস ফর লার্নিং ভেরিলগ। এরপর যদি আমরা ex10.v তে আমাদের কোডটা লিখে সেভ করে রান করি, তাহলে কিন্তু আমাদের ইরর চলে আসবে, কারণ এখানে a এর মান কিন্তু আমরা জানি না।